ফিচার ডেভেলপার্স। সো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে HTML টেক্সট ফরম্যাটিং। সো HTML টেক্সট ফরম্যাটিং করতে আমরা কি কি চাচ্ছি বোঝাতে। সো HTML contains several elements for defining text with a special meaning. যে HTML এর মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো দিয়ে আপনি একটা টেক্সটকে একটা স্পেশাল মিনিং দিতে পারেন, ঠিক আছে। সো সেসব টেক্সটের মধ্যে আমি যদি কিছু টেক্সটের মানে এলিমেন্টের কথাটা বলি, সেসব এলিমেন্টের মধ্যে আমি যদি কিছু এলিমেন্টের কথাটা আপনার সামনে বলি, তাহলে তার মধ্যে কিছু এলিমেন্ট আছে যেমন বি ট্যাগ, যাকে আমরা বলি বোল্ড, আবার স্ট্রং, যাকে বলি আমরা ইম্পর্টেন্ট আর কি টেক্সট। সো আই আছে, ইটালিক, ইএম আছে, ইমফেসাইজ টেক্সট, তারপর আছে মার্ক আছে, স্মল আছে, ডেল আছে, আইএনএস আছে বা ইনস আছে, সো সাব আছে, সুপ আছে। সেরকম আমাদের সাথে এরকম অনেক এলিমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা একটা ট্যাগকে বা একটা টেক্সটকে আমরা একটা স্পেশাল মিনিং দিতে পারি, কিছু কিছু গুরুত্বপূর্ণ মানে দিতে পারি আর কি, ঠিক আছে। সো এগুলো আমরা এক এক করে আর কি দেখবো। সো সো প্রথমে আসে হচ্ছে আমাদের বি এবং স্ট্রং এলিমেন্টস। সো বা যেটাকে আমরা বি কে বলি বোল্ড, হ্যাঁ। সো বি এবং স্ট্রং এলিমেন্টস দুটোই সেম, ঠিক আছে। আমরা যে একটু ডিপারে গেলে একটু পার্থক্য আছে, যেটা আমরা এখন দেখব। সো এখানে দেওয়া আছে দ্য HTML বি এলিমেন্ট ডিফাইন বোল্ড টেক্সট। এখানে বলতেছে যে বি এলিমেন্টটা কি করে, একটা টেক্সটকে বোল্ড করে। বোল্ড বলতে কি বোঝায়, সাপোজ একটা টেক্সট আছে সেটাকে একটু মোটা করে দেওয়া, ঠিক আছে, উইদাউট এনি এক্সট্রা ইম্পর্টেন্স, ঠিক আছে। আর আরেকটা আছে কি, যে স্ট্রং আছে, স্ট্রং ট্যাগ আছে বা স্ট্রং এলিমেন্ট আছে। সো আমি আগে যদি এটা আপনার সামনে যদি একটু দেখাই দিই যে জিনিসগুলো কেমন দেখাই। সো আমি এখানে লিখলাম বি ট্যাগ, এবং বি ট্যাগের মধ্যে আমি যদি দিই যে হ্যালো বাংলাদেশ। সো আমি যদি এবার সেভ দিই, তাহলে এখন যদি আপনি দেখেন, তাহলে দেখুন যেখানে কি দেওয়া আছে, হ্যালো বাংলাদেশ। যেটা আমি যদি একটা পি নিই উপরে, আমি যদি সেম কথাটা যদি আমি উপরে লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে আমাদের। সো ঠিক আছে, সো আমি এখানে যদি পেস্ট করি, তাহলে দেখেন যে উপরে কিন্তু যেটা আমরা নর্মাল পি দিয়ে লিখি, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখি, সেটা কিন্তু একরকম দেখাচ্ছে, এবং নিচে যেটা আমি বি দিয়ে লিখেছি সেটা কিন্তু আমাকে একটু বোল্ড দেখাচ্ছে বা একটু গাঢ় দেখাচ্ছে বা একটু মোটা দেখাচ্ছে আর কি লেখাটা। সো এই বির কাজটাকে একটা জিনিসকে বোল্ড করে দেওয়া। এবং আমাদের আরেকটা ট্যাগ আছে যেমন স্ট্রং আর কি। সো স্ট্রং ট্যাগও আমাদের সেম কাজ করে, যে জিনিসটাকে একটু মোটা করে দেয়, ঠিক আছে। আমি যদি আবার দেখি, তাহলে দেখেন যে পাশে আবার আসছে যে হ্যালো বাংলাদেশ, এটাও কিন্তু একটু মোটা আকারে দেখাচ্ছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে বি এলিমেন্টের মধ্যে এবং স্ট্রং এলিমেন্টের মধ্যে পার্থক্যটা তাহলে কি। সো আমরা যদি আবার এখানে যাই, তাহলে এখানে বলতেছে যে বি এলিমেন্টটা কখন ইউজ হয়, যখন আপনি চাচ্ছেন যে আপনি আপনার এই টেক্সটকে কোনো ইম্পর্টেন্স দেবেন না বা কোনো এক্সট্রা ইম্পর্টেন্স দেবেন না। তার মানে আপনি এই টেক্সটকে যখন আপনি কোনো বি এলিমেন্টের কোনো টেক্সট নেবেন, তখন ওই টেক্সটকে আপনি কোনো এক্সট্রা গুরুত্ব দেবেন না। আমি কি বললাম, যে বি এলিমেন্ট দিয়ে যখন আপনি কোনো টেক্সট লিখবেন, তাহলে ওই টেক্সটকে আপনি কোনো এক্সট্রা গুরুত্ব দিবেন না। কিন্তু আপনি যদি স্ট্রং এলিমেন্ট দিয়ে একটা টেক্সট লেখেন, তাহলে ওই টেক্সটটা একটা স্ট্রং একটা ইম্পর্টেন্স পাবে বা এটা একটু বেশি গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব পাবে, ঠিক আছে। এই গুরুত্বটা কার কাছে পাবে, যখন আপনি গুগলে যাবেন, হ্যাঁ, গুগলে যখন আপনার ডাটা সাবমিট করবেন, তখন গুগল আপনাকে আপনার এই বি এলিমেন্টটাকে একটু কম ইম্পর্টেন্স দেবে, এবং যেটা স্ট্রং এলিমেন্ট দিয়ে লিখছেন যে টেক্সটটা, সেই টেক্সটটাকে আপনাকে একটু স্ট্রং ইম্পর্টেন্স দেবে বা একটু বেশি ইম্পর্টেন্স দেবে। কিন্তু দুটাই কিন্তু অ্যাকচুয়ালি বোল্ড হবে, দুটাই কিন্তু একটু গাঢ় হয়ে যাবে, দুটাই কিন্তু একটু মোটা হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা বুঝলাম যে বি এলিমেন্ট দিয়ে লিখলে সেটা একটু কম ইম্পর্টেন্স পায়, এবং আমরা যদি স্ট্রং এলিমেন্ট দেখি সেটা আমাদেরকে একটু বেশি ইম্পর্টেন্স পায়, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল আমাদের বি এবং স্ট্রং এলিমেন্টসের কাজ। এরপরে কি আছে, আই এবং ইএম এলিমেন্টস। সো এই দুটা জিনিসও সেম, যে দুটা কি করে, যে আই এবং ইএম এর কাজটা হচ্ছে যেই টেক্সটটা আপনি এই আই ট্যাগ এবং ইএম ট্যাগের মধ্যে লিখবেন, সেই টেক্সটটাকে ওরা একটু বাঁকা করে দিবে, ঠিক আছে। সো আমি আগে যদি দেখাই আসি আপনাদেরকে যে জিনিসটা কেমন দেখাই। সো তাহলে আমি নিচে এখানে লিখতেছি। সো আমি উপরে লেখাটা আবার একটু কপি করলাম যাতে আমাদের না লেখা লাগে। সো আমি এটাকে একটু জুম করে দিচ্ছি যদি আপনাদের দেখতে সুবিধা হবে। সো আমি এটাকে একটু জুম করে দিলাম। সো এটা আমি যদি একটু কপি করি, সো কপি করে আমি এখানে যদি দিই যে আই ট্যাগ, এবং আই ট্যাগের মধ্যে এটা যদি আমি লিখি, তাহলে দেখেন এটা কিন্তু কেমন আসতেছে, একটু বাঁকা আসতেছে। এই যে এইটুকু হ্যালো বাংলাদেশ, ঠিক আছে, এটা কিন্তু একটু বাঁকা আকারে আসতেছে। সো এই যে বাঁকা আকারে আসা, এটা আমরা কি দিয়ে করি, এটা আমরা করি আই ট্যাগ দিয়ে বা ইটালিক ট্যাগ দিয়ে, যেটাকে আমরা কি বলি ইটালিক ট্যাগ, ঠিক আছে। সো আমরা যদি এখানে দেখাই যে আমাদের ইএম ট্যাগ ছিল, সো ইএম ট্যাগের মধ্যেও আমি যদি এখানে হ্যালো বাংলাদেশ লিখি,
সো আপনি পাশাপাশি আমি দেখে একটু এটাকে চেঞ্জ করে দিই যে এখানে দিলাম আমি হ্যালো বিডি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে দিলাম হ্যালো বিডি। এই দেখেন লাস্টের যে জিনিসটা, এটাও কিন্তু সেম ভাবে কিন্তু এটা কিন্তু বাঁকা আকারে এসেছে, ঠিক আছে। সো এটার তো কিন্তু কোনো তফাৎ নাই, কিন্তু এর মধ্যে একটুখানি তফাৎ আছে। সেটা হচ্ছে যখন আপনি কোনো টেক্সটকে আয়ের মধ্যে লিখবেন তখন সেটা নর্মাল ভাবে যে একটা বাঁকা সিস্টেম করে সেটা আপনাকে দিয়ে দেবে, জাস্ট বাঁকা করে দেবে আর কি, ঠিক আছে। ঠিক আছে, নর্মাল ভাবে যে একটা ফরম্যাটিং করা সেটাকে আপনাকে করে দেবে, যে বাঁকা করে দেওয়া একটা টেক্সটকে, একটা লেখাকে, ঠিক আছে। কিন্তু যখন এটা আপনি একটা ইএম ট্যাগের মধ্যে লিখবেন তখন ওই ইএম ট্যাগটা কি করবে, ওই টেক্সটটাকে একটা প্রেশার ক্রিয়েট করবে যে তোমাকে বাঁকা হতেই হবে, বা যে কন্টেন্টটা ভিতর থাকবে সেটাকে ও প্রেশার দিয়ে বাঁকা করবে, ঠিক আছে। সো একটু জোর দিয়ে সেই অর্থটাকেও বাঁকা করবে, ঠিক আছে। সো এখানে এই আয়ের মধ্যে আর ইএম এর মধ্যে পার্থক্য এটাই যে আয় কোনো প্রেশার ছাড়াই আপনার হচ্ছে হলো যেই টেক্সটটা আছে ওকে বাঁকা করে দেয়, নর্মাল ভাবে একটা ফরম্যাট করে দেয়। কিন্তু যখন আপনি ইএম ইউজ করবেন তখন ইএম ওই টেক্সটটাকে একটু প্রেশার দিয়ে একটু জোর করে আপনার জিনিসটাকে বাঁকা করবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে কি আছে, যে এরপরে আছে আমাদের স্মল ট্যাগ এবং মার্ক ট্যাগ। স্মল ট্যাগ কি করে, আমাদের লেখাকে আরো স্মল করে দেয়। সো আমি যদি আপনাদেরকে দেখাই, সো এখানে আমি যদি লিখি যে স্মল SMALL স্মল ট্যাগ, আর এখানে আমি যদি দিই যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে যদি আমি দিই যে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আপনি দেখবেন যেখানে এই লেখাটা দেখবেন যে অন্যগুলো তো দেখবেন যে আর ছোট আছে। দেখুন যে এই যে লাস্টের যে চিহ্নটা, এটা দেখেন আপনারা কিন্তু ছোট দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু ছোট দেখাচ্ছে, হ্যাঁ। সো এই জিনিসটা কিন্তু আর ছোট হয়ে আসতেছে। সো এই যে এই জিনিসটা, হ্যাঁ, স্মলের কাজটা হচ্ছে লেখাকে আরেকটু ছোট করে দেওয়া। সো নর্মাল যে লেখাটা আমরা পাই সেটা কিন্তু এই যে পি তে যেটা লেখা, এই যে প্রথমে যেটা ছিল যে হ্যালো বাংলাদেশ, এটা কিন্তু পি ট্যাগে লেখা, আর এই সাইজটা হচ্ছে আমাদের নর্মাল সাইজ। ব্রাউজারে আমাদের ট্যাগে নর্মাল একটা সাইজ থাকে, সেই নর্মাল একটা সাইজ আছে আর কি, কিন্তু যেটা আমরা স্মল দিয়ে লিখবো সেটা কিন্তু ওচ্চ ছোট হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আর কি কি আছে, এরপরে আছে আমাদের হচ্ছে যে আমাদের মার্ক ট্যাগ কি করে, মার্ক ট্যাগ করে হচ্ছে হলো কোনো একটা টেক্সটকে মার্ক করে দেয় এবং একটা হাইলাইটেড করে। আমরা যদি একটা বই এক্সাম্পল নিই, তাহলে আমরা কিন্তু দেখবেন যে আমরা পরীক্ষার সময় কিন্তু আমরা কোনো একটা বইয়ের টপিক পেলে সেটা কিন্তু আমরা কিন্তু একটু হাইলাইট করতাম বিভিন্ন কলম দিয়ে, হ্যাঁ, আমরা কিন্তু বিভিন্ন মার্কার দিয়ে সেগুলো কিন্তু হাইলাইট করতাম, ঠিক আছে। সো এখানেও তেমন একটা হাইলাইট করা যায়। সো আপনি এখান থেকে যদি লেখেন যে MARK মার্ক ট্যাগ, সো এখান থেকে আপনি দেখবেন যে আপনার সামনে মার্ক ট্যাগ ওপেন হবে। এখন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সো এখানে আপনি মার্কটা এভাবে লিখতে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে ধরেন মার্ক ট্যাগটা আমি নিচ্ছি, এখান থেকে আমি দিলাম MARK মার্ক, ঠিক আছে। এবং মার্ক ট্যাগের মধ্যে আমি যদি লিখি দিস ইজ হাইলাইটেড টেক্সট, দিস ইজ হাইলাইটেড টেক্সট, ঠিক আছে। সো এখন আপনি যদি এটাকে রিফ্রেশ করেন তাহলে দেখবেন এই যে দিস ইজ হাইলাইটেড টেক্সট, এটা কিন্তু একটা মার্ক অবস্থায় এসেছে। সো মার্ক বলতে এখানে একটা ইয়েলো কালার দিচ্ছে, বাই ডিফল্ট এখানে একটা ইয়েলো কালার দেয়, আর ইয়েলো কালার দিয়ে এটাকে একটু হাইলাইট করে দেয় যে এই লেখাটা একটু হাইলাইট হয়েছে এবং এটা আপনার চোখে পড়বে, ঠিক আছে। সো এই জিনিসটা, এই মার্কটা কিসের জন্য কাজ করে, এটা আপনার টেক্সটকে হাইলাইট করার জন্য ইউজ হয়। আচ্ছা, এবং আমাদের কাছে আরো মোট চারটা এলিমেন্ট রয়েছে। একটা হচ্ছে ডেল কি করে, যখন আপনি একটা টেক্সটের মধ্যে ডেল এলিমেন্টের মধ্যে একটা টেক্সট দেন তখন সেটা কি করে ওই ডকুমেন্ট থেকে মানে ডিলিট করার মতো একটা অবস্থা করে দেয়। যেখানে কি বলছে যে HTML ডেল এলিমেন্ট ডিফাইন্স টেক্সট দ্যাট হ্যাজ বিন ডিলিটেড ফ্রম এ ডকুমেন্ট, যে একটা ডকুমেন্ট থেকে একটা টেক্সট আপনি ডিলিট করে দিয়েছেন তেমন দেখানোর জন্য এই ডেলটা ইউজ হয়। যে কেমন, আমি যদি আপনাদেরকে দেখাই, সো এখানে আমি যদি লিখি যে ডেল ট্যাগ, সো ডেল ট্যাগের মধ্যে যদি লেখেন যে ডিলিটেড টেক্সট, আপনি যদি কিছু লেখেন সামথিং, তাহলে আপনি যদি রিফ্রেশটা দেন তাহলে দেখতে পারবেন যে এই ডিলিটেড টেক্সটের মাঝখান বরাবর কিন্তু একটা দাগ দেওয়া। আমরা যখন পরীক্ষা খাতায় লিখি তখন ধরেন কোন একটা জিনিস আমাদের ভুল গেছে, তখন আমরা কি করি, আমরা একটা লাইন বরাবর সেটাকে কিন্তু কেটে দিই। সো এই সেই জিনিসটা যেটা দিয়ে মানে আমাদের বলতেছে যে জিনিসটা যে এটা আগে ছিল বাট এখন আর নাই, ওটা এখন ডিলিট করা অবস্থায় রয়েছে আর কি, ঠিক আছে। এটা আমরা কি দিয়ে ইউজ করি, এটা আমরা ইউজ করি ডেল ট্যাগ দিয়ে। আচ্ছা, এরপরে কি আছে INS এলিমেন্ট ডিফাইন্স কি করে, এ টেক্সট দ্যাট হ্যাজ বিন ইনসার্টেড ইনটু ডকুমেন্ট। INS বলতে বোঝাচ্ছে ইনসার্টেড ইনটু ডকুমেন্ট। সো ব্রাউজার উইল ইউজুয়ালি আন্ডারলাইন ইনসার্টেড টেক্সট। এই যে ইনসার্টেড এলিমেন্ট বা INS যে এলিমেন্টটা, এটা কি করে,
যখন আপনি আইএনএস এলিমেন্টের মধ্যে একটা কোনো কিছু লিখবেন তখন সেটাকে সে আন্ডারলাইন করে দিবে। সো আপনি যদি লেখেন যে দিস ইজ বাংলাদেশ, সো আপনি এখানে লেখেন দিস ইজ বাংলাদেশ, সো এখানে কি করবে, এখানে দেখেন যে দিস ইজ বাংলাদেশের নিচে দেখে একটা আন্ডারলাইন করে দিয়েছে। সো এই আইএনএস এর কাজটা কি বা ইনসার্টেড ট্যাগের কাজটা কি, এর কাজটা হচ্ছে কোনো লেখার নিচে আন্ডারলাইন করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে কি কি আছে, তারপর একটা আছে, তারপর আর দুইটা আছে, সেই দুটো হচ্ছিল সাব এবং সুপ। সাব এবং সুপ আমরা হয়তো বা অনেকে জানি, অনেকে জানি না, কিন্তু এর ব্যবহার আমরা অনেক জায়গায় দেখেছি। যেমন আমরা যদি আমাদের ছোটকালে যদি আমরা বইগুলো দেখতাম ক্লাস 8, 9, 10-এ, বা তখন আমরা কিন্তু বিভিন্ন বিজ্ঞানের সূত্র পড়তাম বা বিভিন্ন বিজ্ঞানের নাম দেখতাম। যেমন ধরেন সাপোজ আমাদের পানির যে অণু, হ্যাঁ, সেই অণুটা কি ছিল, যেমন ধরেন কেমিক্যাল যে মানে ফর্মুলা, সেটা কি ছিল যে H2O। ঠিক আছে, এখানে কি ছিল H2O। সো H2O এর মধ্যে এই যে 2টা, এটা কিন্তু থাকে নিচে, H এর নিচে থাকে। সো এই H এর নিচে যে 2টা, এটা এখানে কেমনে লিখলো অ্যাকচুয়ালি, সো এটা আপনাদের সাব দিয়ে লিখতে হয়। এটা একটা সাব, আমাদের এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট দিয়ে এটা লিখতে হয়। তো আমি যদি লিখি সাব, এবং সাব দিয়ে এখানে যদি আমি দিই হলো জান, তার আগে করতে হবে কি, যে এই সাবের আগে আপনাকে লিখতে হবে H, এবং এই 2টা যেহেতু আপনি H এর নিচে দিবেন, সেহেতু এই সাবের নিচে দেবেন 2, এবং এই সাব ট্যাগ শেষ হওয়ার পরে দিবেন ও। তাহলে কি হলো, এই 2টা থাকবে এই যে নিচে, বাকি বাদ সিম্পল ভাবে আসবে। যেমন এই দেখেন H2O। তাহলে আমরা কি বুঝলাম, যে সাব ট্যাগের মধ্যে যেটা দিবেন সেটা আপনার কোন একটা লেখার নিচ বরাবর আসবে, বা একটা লেখার নিচে আসবে। ঠিক আছে, সো সাবের মধ্যে যদি আপনি 2 দেন, তাহলে কি হবে, 2টা নিচে আসবে। এখন আপনি যদি এমন দিতেন যে ওটা দিতেন এই 2-র পাশে, তাহলে কি হতো, এই 2O-টা সাথে নিচে আসতো, তখন কিন্তু শুধু H থাকতো উপরে আর 2O থাকতো নিচের দিকে। ঠিক আছে, সো এইভাবে সাব আমরা ইউজ করতে পারি। এবং সুপটা কি, সিপটা হলো উপরে, যেমন হলো আপনার A², B², আমরা দেখছি না যে A এর উপরে 2, B এর উপরে 2, সো ওইগুলো দেয়া হচ্ছে হলো সুপ দিয়ে। সো আমি যদি এখানে যদি সুপ ইউজ করি, সো সুপ ট্যাগ, এবং সুপ ট্যাগের আমি এখানে যদি দিই A, এবং এখানে যদি আমি দিই 2, তাহলে কি হবে, এখানে দেখেন যে এখানে দেওয়া আছে যে হোল স্কয়ার বা A² যেটাকে বলে আর কি। ঠিক আছে, এখন দেখেন যে 2 কিন্তু এর উপরে রয়েছে, সো এটাকে বোঝা যাচ্ছে হলো সুপ, এটাকে বোঝায় সুপ ট্যাগ আর কি। সো আমরা কি দেখলাম, আমরা দেখলাম একটা সাব ট্যাগ, এবং আমরা আরেকটা দেখলাম সেটা হচ্ছে সুপ ট্যাগ। সো মোটামুটি এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম ডিজাইন করতে পারি বা বিভিন্ন কাজ আমরা সম্পাদন করতে পারি। সো এই ছিল আপনাদের আজকের ট্যাগ বা এলিমেন্ট গুলো। যেমন আমি যদি প্রথম থেকে একবার জাস্ট বলে রাখি যে আমরা কি শিখলাম আজকে, আমরা শিখলাম আজকে বোল্ড করা, কোনো টেক্সটকে বোল্ড করা, কোনো টেক্সটকে ইটালিক করা, কোনো টেক্সটকে মার্ক করা, কোনো টেক্সটকে স্মল করা, কোনো টেক্সটকে ডিলিট করা, এবং কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন করা, বা কোনো টেক্সটটাকে অন্য টেক্সটের নিচে বসানো বা উপরে বসানো, এগুলো আজকে আমরা শিখলাম। ঠিক আছে, সো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। কেউ যদি কোনো টপিক যদি না বুঝে থাকেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে নক দিবেন, আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো। সো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।